শব্দ করছি বোঝানোর জন্য, কিন্তু এটা শব্দ করে করতে হবে তা না, নীরবে করলেও হবে। ওকে, এবার 3 ক, এইটার জন্য করতে হবে হাতকে ফেসবুক লাইক করেন। এবার অনামিকা খুলে দেন, অনেকেই পারবেন না। অনামিকা মানে শেষ আঙুলে আগের আঙুল খুলে দিয়ে হাতটাকে সিঙ্গারা বানাইতে হবে। অনেকের হয় না, অনেকের এটা খুলতে গেলে এটা খুলে যায়। ঠিক আছে, যাদের হয় তারা দেখেন, এক নাক ধরে আরেক নাক দিয়ে শ্বাস নেবেন। এবার ওই আঙুল দিয়ে অনেকে বলতে পারেন রাজীব ভাই এইটাই যদি করতে হয় তাহলে এই দুটো আঙুল করতে হবে কেন? আমি তো এই আঙুল আর এই আঙুল দিয়ে করতে পারি, এই আঙুল আর এই আঙুল দিয়ে করতে পারি। পারেন, কিন্তু যদি আপনি এই আঙুল এইভাবে সাজাইতে পারেন তাহলে আপনি এইভাবেই করবেন, না পারলে যে কোনো আঙুল ব্যবহার করবেন। প্রশ্ন হচ্ছে কেন? গৌতম বুদ্ধের নাম শুনেছেন কেউ? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, মহামতি বুদ্ধ, তিনি ধ্যান চর্চার সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিলেন এবং উনি প্রত্যেকটা ব্যায়াম যতভাবে করা সম্ভব ততভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছেন। করার পর প্রত্যেকটা ব্যায়ামের কোনো একটা গ্রামারকে উনি ফিক্সড করে দিয়েছেন। ওনার শিষ্যদেরকে বলেছেন এই ব্যায়ামটা করলে তোমরা শুধু এইভাবে করবা, অন্যভাবে করবা না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তা উনি ধ্যান চর্চা করে উনি বের করেছেন নাসায়ন, এইটার নাম হচ্ছে নাসায়ন। এই নাসায়নটার জন্য দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল, হোয়াই আই ডোন্ট নো। কিন্তু আমি বিশ্বাস করি গৌতম বুদ্ধ ফালতু লোক না, এমনি এমনি বলবেন না। যেটা বলেছেন তার পিছনে অনেক রিসার্চ, অনেক গবেষণা ছিল। ক্লিয়ার? কিন্তু যদি রাজীব ভাই আমার আঙুল খোলেন আমি করবো কি, তাহলে ভাই যে আঙুল ইচ্ছে করেন, কিন্তু এক নাক ধরে প্রথম 4টা ব্যায়াম, 1 ক খ 2 ক খ করলাম আমার ভেতরটাকে অক্সিজেনে পূরণ করার জন্য। আপনি কি বুঝেছেন? আর শেষের ব্যায়ামটা করছি আমার ব্রেনকে অক্সিজেন দেওয়ার জন্য। যদি আপনি এইভাবে টানলেই বাতাসটা ব্রেনে যায় না, ওটা কিন্তু ঘুরে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার ব্রেনে যায়। কিন্তু আপনি যখন বারবার চিন্তা করছেন এই বাতাসটা আমার ব্রেনের জন্য নিচ্ছি, তখন এইটা যখন ফুসফুসে যাবে, মন বলে তো একটা জিনিস আছে মানুষের, মন তখন বলবে এই বাতাসটা তো ব্রেনের জন্য, ওই অক্সিজেনটা ব্রেনে চলে যাবে। মানুষের ব্রেনে যত বেশি অক্সিজেন যাবে সেই মানুষটা তত বেশি ক্রিয়েটিভ হবে, তত বেশি ইফেক্টিভ হবে, তত বেশি প্রোঅ্যাক্টিভ হবে, তত বেশি কাজ করতে পারবে। নতুন আইডিয়া নিতে চান, মার্কেটে বেশি কাজ করতে চান, বড় উদ্যোক্তা হতে চান, ব্রেনের মধ্যে বেশি করে অক্সিজেন ঢুকান, আর কিছু লাগবে না ভাই। কথাটা বুঝতে পারছেন না পারেন নাই? আমি যে কথাগুলো বলছি, যদি আমার এই কথাগুলোর ক্ষুদ্রাংশ আপনারা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনাদের উদ্যোক্তা হওয়ার ঠেকাই কে? আর যদি আমার এই কথাগুলো আপনারা পাত্তা না দেন, হয়তো এইসব সালসার কথা, এই কি বলে হেলথের কথা রাখ, আমি ভাই বড় উদ্যোক্তা হবো, ভাই বেশি দিন আপনি সুযোগ পাবেন না। আমার কথাগুলো একটু বিশ্বাস করেন ভাই। আমি যে কথাগুলো বলছি রিয়েলিস্টিক কথা বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে শ্বাস নিতে হবে। যদি পার্ক থাকে, মাঠ থাকে, সেখানে চলে যান, না থাকলে বাড়ির ছাদে যান, যদি তাও না থাকে আপনি জানলা দিয়ে বা বারান্দায় গিয়ে নাকটা বাইর করে দিয়ে 6টা ব্যায়াম করবেন। 6টা ব্যায়ামে 5 বার করে করলে 5 6 30 বার, 2 মিনিট সময় লাগবে। এটা কি পারবো না প্রত্যেকদিন করতে? এছাড়াও কাজের ফাঁকে যখনই মনে পড়বে তখনই আমরা এই চর্চাটা করে ফেলবো। মানে ভিতরে অক্সিজেন ফুসফুস করে কি জানেন? ফুসফুস হচ্ছে মিনিমাম অক্সিজেন নিয়ে আপনাকে বাঁচায় রাখে, 10 থেকে 30% অক্সিজেন নিয়ে আপনাকে বাঁচায় রাখে। আর আপনি যখন প্ল্যান করে ঢুকাচ্ছেন তখন ফুসফুসকে বিনা পরিশ্রমে বেশি অক্সিজেন দিতে হচ্ছে। মানুষের জীবনটা না 3 প্রকার খাবারের সমন্বয়: কঠিন খাবার, তরল খাবার, বায়বীয় খাবার। আমরা যারা সায়েন্স পড়েছি তারা জানি পদার্থের 3 অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। মানুষ 3 প্রকার খাবার খেয়ে বেঁচে থাকে। সবার আগে মানুষের জীবন শুরু হয় পৃথিবীতে কি দিয়ে জানেন? বাতাস দিয়ে। পৃথিবীতে মানব দেহ থেকে যখন মায়ের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসে, প্রথমে তাকে পিঠের থাবড় দিয়ে তার শ্বাস প্রশ্বাস চালু করা হয়। প্রথমে তার মুখের মধ্যে গোস্ত ভাত দেওয়া হয় না। বুঝেছেন? তার মানে আপনার পৃথিবীতে আসার পর আপনার প্রথম খাবার ছিল বাতাস। দ্বিতীয় খাবার হচ্ছে মায়ের বুকের দুধ, যেটা হচ্ছে তরল, 6 মাস এর উপরে চলে। এরপরে আসে শক্ত খাবার। এটা গেল শুরু, জীবনের শেষ। আজকাল তো স্বাভাবিক মৃত্যু উঠেই গেছে, সবাই কোনো না কোনোভাবে রোগ বাড়ায় মরছে। কিন্তু যদি আপনার কারো বাসায় বৃদ্ধ নানা নানি আছে, 80 বছর বয়স, মৃত্যু পথযাত্রী, খেয়াল করে দেখবেন প্রথমে তার মুখে খাবার শক্তি হারিয়ে যাবে। মানে সবার শেষে যেটা শুরু হয়েছিল সেটা সবার আগে সে হারিয়ে ফেলবে। তারপরে কিছুদিন পরে তবু সে বেঁচে থাকবে, পানি দেবেন মুখে, স্যালাইন দেবেন, ডাবের পানি দেবেন, খেয়ে বেঁচে থাকবে। কিছুদিন পরে মুখে সেটাও ঢুকবে না, এখানে ডাবের পানি দিলে পাশ দিয়ে বেরিয়ে যাবে, তখন বুঝবেন আরও সময় শেষ। তখনও কিন্তু তাকে ঘরে রাখবেন। যেদিন তার শ্বাসটা বদ্ধ হবে, এখানে কোনো বাতাস পাবেন না, সেদিন তাকে কবরে বা শ্মশানে নামিয়ে দিয়ে আসবেন। তাহলে জীবনটা শুরু হয়েছিল বাতাস দিয়ে, শেষ হচ্ছে বাতাস দিয়ে। গবেষকরা বলছেন খাবার ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে 20 থেকে 30 দিন, পানি ছাড়া বাঁচতে পারে 7 থেকে 10 দিন, আর বাতাস ছাড়া বাঁচতে পারে মাত্র 1.5 মিনিট থেকে 2 মিনিট। কিন্তু এটা ফ্রি পাই তো, এটার উপর তো মাননীয় অর্থমন্ত্রী কোনো ভ্যাট ট্যাক্স বসাতে পারবে না, এই জন্য আমরা এটা কোনো দাম দিই না। আমরা পানি আজকাল কিনে খাই। কেউ ভাবছে বাংলা মাটিতে পানি বিক্রি হবে? বলেন, পানি কিনে খাই, খাবার কিনে খাই।
পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীকে খাবার কিনে খেতে হয় না। একটু চিন্তা করেন ব্যাপারটা।